নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে দেশের সব মানুষের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বৃহস্পতিবার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করে তিনি এই অঙ্গীকার করেন। শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া সমাপনী ভাষণে নভেম্বরের নির্বাচনকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেন কামালা হ্যারিস। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের রেকর্ড অসাধারণ এবং আমেরিকার ইতিহাসে তা অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। ঐতিহাসিক এক মুহূর্ত। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন একজন কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো নারী। বৃহস্পতিবার ইলিনয়ের শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের সমাপনী দিনে সেই যুগান্তকারী ঘোষণা দিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। হ্যারিস জানালেন, অনেকটা অপ্রত্যাশিতভাবেই নীল শিবিরের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে তাকে। তবে এই গুরু দায়িত্ব জনগণের স্বার্থেই নিজ কাঁধে তুলে নিয়েছেন। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, বাইডেনের রেকর্ড অসাধারণ এবং আমেরিকার ইতিহাসে তা অনন্য অনুপ্রেরণার হয়ে থাকবে। কামালা বলেন, আগামী নির্বাচনে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ এক আমেরিকার স্বপ্ন দেখার সময় এসেছে, যেখানে কোনো বিশেষ পরিচয় নয় বরং জাতি হিসাবে একতাবদ্ধ হয়ে দেশ গড়ার কাজ করবে সবাই। এ সময় ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সবার প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেন তিনি। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে বিশ্বাসী তিনি। সেই ধারা অব্যাহত রাখতে আদালত অর্থাৎ কোর্ট হাউসে যে লড়াই করেছেন, হোয়াইট হাউসে গিয়েও সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন। ক্যাপিটল দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতা উল্লেখ করে হ্যারিস বলেন, এরকম বেপরোয়া মানুষের কাছে আবারও ক্ষমতায় গেলে দেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে, তেমনি উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠবে, যার জ্বলন্ত প্রমাণ দেখা যায় প্রজেক্ট 2025-এ। হ্যারিস বলেন, আমেরিকার উন্নয়নে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সার্বিক অবস্থার উন্নতিতে বিশেষ মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ভাইস প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে উদ্যোক্তা এবং ব্যবসায়ী সম্প্রদায়কে আরও কর্মসংস্থান তৈরিতে জোর দিতে হবে, যাতে করে বেকারত্বের হার কমে আসে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, মেডিকেয়ারের মতো সামাজিক সুরক্ষার পাশাপাশি নিত্য পণ্যের লাগাম টানতেও রূপরেখা দেন হ্যারিস। বলেন, আবাসন খাতের সংকট নিরসনে জোরালো উদ্যোগ নেওয়া হবে। ট্রাম্পের মতো কর বৃদ্ধি করে নয়, বরং কর ছাড়ের মাধ্যমে শতাধিক মিলিয়ন দেশের নাগরিকের দুর্দশা লাঘবের অঙ্গীকার করেন কামালা। এ সময় নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার পায়তারায় সাবেক প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন তিনি। সীমান্ত সংকট উত্তরণ, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেন হ্যারিস। গাজা ও ইউক্রেন সংকট মেটানোর পাশাপাশি নেটো মিত্রদের পাশে থাকার কথাও বলেন তিনি। জানান, দেশে দেশে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। সেই সাথে দেশের প্রতিরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, আমেরিকা পুরো বিশ্বের গণতন্ত্রের জন্য আদর্শ। সেই ধারা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নতুন এক দেশের স্বপ্নে বিভোর জাতিকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।